ইউনিয়নের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে একত্রিত করেছেন সেই নেতা আমাদের শিহাব কাকা, শিহাবউদ্দিন। তার উদ্দেশ্যে একটি করতালি হোক। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষিতে জিয়াউর রহমানের অবদান। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপাতিত হয় আমাদের এই প্রিয় জন্মভূমি। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশে শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালে মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করে। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি। ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ। ভালো বীজ মানে ভালো অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করে। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়ার থেকে রক্ষা পায়। ব্যক্তিগতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি। কৃষি উন্নয়ন আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকের সাথে মাঝে বিতরণের ব্যবস্থা করে। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদনে বাংলাদেশ 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। আরো কিছু প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন, সেগুলোর মূল হেডলাইনটি আমি এখানে উল্লেখ করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি, বিসিআইসি প্রতিষ্ঠা, চিনি শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এই কৃষিতে খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনের বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসনামল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করেই আওয়ামী ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংঘটিত হয়। খামার যান্ত্রিকরণ প্রকল্প। এই প্রকল্পে কারিগরি কমিটি পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা বাজার যাচাই না করে হয়েছে। কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পের শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলডিজিপি
প্রাণী সম্পদ ও ডেইরি প্রকল্পের উন্নয়ন। এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে গত আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজো হয়ে পড়ে আছে। নিডল সিরিজ ফুল বক্স সরবরাহ না করে কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদার। 20 কোটি টাকা ব্যাগ সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরেও একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা। মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশে প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘাপ্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘাপ্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি অভিনব মারুতি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ির শফিউদ্দিন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে, তা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকের মাঝে স্বল্পমূল্য গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মারাইয়ের জন্য স্থানীয় খাল জমিগুলো শস্য মারাইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের জাতীয়তাবাদী কৃষক দল। এই পর্যায়ে আমাদের মাঝে
এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সাবেক সভাপতি, সাবেক ভোলা জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জনাব শিয়ামুদ্দিন। দুঃখিত, আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন ভোলা জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের সেলিম ভাই। আপনারা একটু বসেন, ধৈর্য সহকারে বসেন। আপনারা হাঁটাহাঁটি করেন না, ধৈর্য সহকারে বসেন। আমরা বেশি সময় দেবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, কেউ উঠবেন না। শুরু করে আধা একজন আধা উত্তর দিলে তো হয়ে যায়। এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন। এখনো জানো না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দক্ষিণ বাপ্তা কৃষক দল আয়োজিত সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক সফল মেয়র আলহাজ গোলাম নবী আলমগীর,
উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব জনাব রাইসুল আলম। উপস্থিত আছেন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপির জনাব শফিউল আলম কিরণ। উপস্থিত আছেন সদর থানা বিএনপির সদস্য সচিব জনাব হেলাল উদ্দিন। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ও যুব নেতা আব্দুল কাদের সেলিম। উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত সভাপতি ও বিভাগীয় সমন্বয়কারী আব্দুর রহমান সিন্টু। উপস্থিত আছেন ভোলা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম ভাই। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ, সবাই নাম আমি বলতে পারলাম না, আমি দুঃখিত, এবং স্থানীয় কৃষক দল এবং মুরব্বীরা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দীর্ঘ প্রায় 47-48 বছর ধরে বিএনপি রাজনীতি করে আসছি। আমি দেখেছি আওয়ামী বাকশালীদের রাষ্ট্র পরিচালনায় আমাদের দেশের মানুষ তথা অভাব অনটনে এবং দুর্ভিক্ষের কবলে পড়েছিল। ঠিক সেই সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। তিনি দেখেছেন এই দেশের মানুষ খাইয়া না খাইয়া থাকতেছে এবং অভাবনের দুর্ভিক্ষে নির্বাচিত হচ্ছে। তাই তিনি কৃষি স্বনির্ভর দেশ গড়ার জন্য বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে জাপান থেকে মেশিন, তারপরে ট্রাক্টর ইত্যাদি মেশিনগুলি এনে আমাদের দেশে কৃষিকাজের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। সেই সাথে সেচের ব্যবস্থা করেছেন এবং খাল খনন করেছেন। এই খালে আবার মাছের চাষ করেছেন। তখন তিনি স্বনির্ভর দেশ গড়েছেন এবং কৃষকরা তার আমলে সফল হয়েছিল। তিনি এমন চিন্তার দ্বারা দেশের উন্নয়ন সমৃদ্ধি করেছিলেন। তখন তার আমলেই এই দেশের চাল বিভিন্ন দেশে রপ্তানি হয়েছিল এবং আমাদের দেশের মানুষ খুব শান্তিতে ছিল। ঠিক সেই রকম এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেইভাবে আমাদের দেশকে, হাসিনা সরকার যেইভাবে আমাদের দেশকে ধ্বংস করেছে, সেই 5 তারিখের পরে ওই 25 সরকার পালিয়ে ভারতে গিয়েছেন। সেটা দায়িত্ব নেওয়ার সৌভাগ্য যদি জিয়াউর রহমানের যোগ্য ছেলে জনাব তারেক রহমানের হয়, সেই চিন্তায় তিনি দেশের স্বনির্ভর দেশ গড়ার জন্য কৃষি উৎপাদন এবং মাছের চাষ, গাছ লাগানো, সেই চিন্তাধারার ইয়েতেই আজকে এই জনসভা। এবং আমি আর বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি আমার নেতৃবৃন্দ অনেক কথাই বলবে, কাজে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় পৌর বিএনপি প্রচার সম্পাদক উপস্থিত আছেন জনাব আসাদ খোকন। আরো উপস্থিত আছেন ভোলা সদর থানা কৃষক দলের সহসভাপতি জনাব মনির মুন্সি। উপস্থিত আছেন ভোলা সদর থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মিলন পাটোয়ারি। আরো উপস্থিত আছেন ভোলা সদর থানা কৃষক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান হাওলাদার। উপস্থিত আছেন চরসোনা ইউনিয়নের সভাপতি জনাব ইয়াসিন সনি, সাধারণ সম্পাদক শামীম নবাব, সহসভাপতি সিনিয়র সহসভাপতি মহসিন হাওলাদার, কাটিয়া ইউনিয়ন সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাদ, দক্ষিণ দিগন্তীর সভাপতি আলমগীর হোসেন, পৌর কমিটির সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি, যুগ্ম আহ্বায়ক ফারুক, যুগ্ম আহ্বায়ক আমরুল ইসলাম মঞ্জু, কাটিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আহ্বায়ক পৌর কৃষক দল আমিরুল ইসলাম মঞ্জু খান।
থানা কৃষক দলের সহসভাপতি মনির মুন্সি, সাংগঠনিক সম্পাদক মিলন পাটারি, দপ্তর সম্পাদক সোহেব হোসেন শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক আশিক, সদস্য খোকন, নির্বাহী সদস্য চরসমা ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ডের মেম্বার জনাব কামাল সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা সদর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক জনাব হেলাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভোলা জেলার অন্তর্গত বাপ্তা দক্ষিণ বাপ্তা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশ সভাপতিত্ব করছেন আমার সহযোদ্ধা শাহ আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের নয়নের মণি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যিনি দীর্ঘদিন আমাকে সহ আমাদের সকল সংগঠনের নেতা কর্মীদেরকে বুকে আগলিয়ে রেখেছেন, ভবিষ্যতে আগলিয়ে রাখবেন। আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ভোলা পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির ভাই সহ, আমি আসলে সবার নাম বুঝে করতে পারছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, জেলা বিএনপির সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে যার উৎসাহে আমরা এই রাজপথ কাঁপিয়ে বেরিয়েছি, জেলা বিএনপির সদস্য সচিব রাইচুল ভাই সহ, কৃষক দলের সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা আব্দুর রহমান সিন্টু ভাই, সাধারণ সম্পাদক তসলিম সহ কৃষক দলের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি ভোলা সদর থানা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রিয় ভাইরা, আমি আমাদের প্রিয় নেতা তারেক জিয়ার একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি। আপনারা হয়তো দেখছেন তারেক জিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিএনপির কর্মীদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে, আমরা দীর্ঘ 17 বছর যে আন্দোলন করেছি, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি, আবারও আমাদের আন্দোলন করা লাগবে পারে। দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দুর্নীতি করেছে, বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। 17 বছর ক্ষমতায় ছিল, পালিয়ে যাওয়ার জন্য মাত্র 45 মিনিট সময় পেয়েছে। এরপরে স্বাভাবিক নিয়মে দেশে একটি নির্বাচন হবে, গণতান্ত্রিক নির্বাচন, বিভিন্ন দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নামে যে বর্তমান উপদেষ্টারা আছেন, প্রধান উপদেষ্টা সহ, নির্বাচন নিয়ে তাল বাহানা করছেন, অর্থাৎ সংস্কার করে নির্বাচন করবেন। আমাদের নেতা যে ৩৫ দফা ঘোষণা করেছে, সেটার ভিতরে বলা আছে কিভাবে দেশটা সংস্কার করা হবে। আমরা এই সভা থেকে অনতি বিলম্বে নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, অন্যথায় আমরা আবার রাজপথে নেমে আমরা নির্বাচন আদায় করে ছাড়বো ভাইরা। যাই হোক, আমি বক্তব্য বেশি বাড়াবো না। প্রিয় বন্ধুরা, আমরা সকলে ভোলা সদরের বাসিন্দা। আমরা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছি, প্রায় প্রত্যেকে মামলায় জর্জরিত। আমরা কোনো প্রোগ্রাম বাদ দেইনি। বরিশালের প্রোগ্রাম, ঢাকার প্রোগ্রাম, ভোলার প্রোগ্রাম, ভোলার মাঠে আমরা ছিলাম। আপনাদের এলাকার বীর সন্তান নুরে আলম শহীদ হয়েছেন, দক্ষিণ দিগন্তের আব্দুর রহিম শহীদ হয়েছেন। আমরা বুলেটে জর্জরিত হয়েছি। আমি দুঃখের সহিত বলতে হয়, এখানে একটি আঞ্চলিক দল আছে বিজেপি,
17 বছর ভোলার মাটিতে দেখা যায় না। এখন একটু সাজ জেগেছে, দেশ স্বাধীন হয়েছে, ভোলায় আওয়ামী লীগ নাই, এখন একটু সব জেগেছে, একটু নির্বাচন করবে। কোনো আপত্তি নাই, নির্বাচন করেন, কোনো আপত্তি নাই। আপত্তি শুধু একটা, যদি বিএনপির উপর খবরদারি করতে চেষ্টা করেন, বিএনপির কোন কর্মীর উপর খবরদারি করতে চেষ্টা করেন, তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। ভাইয়েরা আমার, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার এখানে ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন, আমি ক্ষোভের সহিত বলছি, আমরা লক্ষ্য করতে পারছি এমন কিছু লোক এখানেও আছেন, ওই সেই জাতীয় পার্টির মিছিলে এসে আবার আপনাদের কাছে আসে। আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ, এদেরকে জায়গা দিবেন না। আমরা যদি শুনতে পাই, আমি কিন্তু লক্ষ্য রাখি, যারা জায়গা দিবেন তাদের জায়গা বিএনপিতে হবে না। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ অচিরে জাতীয় নির্বাচন হবে। আমরা গত 17 বছর যেভাবে আমরা ত্যাগ করেছি, নির্বাচনটাকে আমরা সেইভাবে দেখব। নির্বাচনে শুধু ধানের শীষ মার্কা থাকবে না, দাঁড়িপাল্লা থাকবে, চালতা গাছ থাকবে, গরুর গাড়ি থাকবে, মহিষের গাড়ি থাকবে, বিভিন্ন গাড়ি থাকবে, কিন্তু ধানের শীষের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। এটাই হোক আপনার আজকের এই সভার প্রধান প্রতিজ্ঞা। সকলকে ধন্যবাদ। কৃষক দলের নেতৃবৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে, এখানে আমার যে সহযোদ্ধা আছেন প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল হাসনাত তসলিম ভাই। জনাব আবুল হাসনাত তসলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল 5 নং বাপ্তা ইউনিয়ন দক্ষিণ বাপ্তা কর্তৃক আয়োজিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় কৃষক নেতা বাপ্তার কৃষি সন্তান জনাব মোহাম্মদ শাহী আলম, সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল বাপ্তা ইউনিয়ন। আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন বাপ্তা ইউনিয়নের বর্ষিয়ান কৃষক নেতা, আজকের সঞ্চালক জনাব ফারুক হাওলাদার সাহেব, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল বাপ্তা দক্ষিণ ইউনিয়ন। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছে আপনাদের আমাদের গণমানুষের নেতা, ভোলার প্রাণপ্রিয় নেতা, ভোলার গণমানুষের হৃদয়ের স্পন্দন, জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার সম্মানিত আহ্বায়ক, ভোলার সাবেক পৌর মেয়র, সত্যনায়ের মেহরমীর জনাব আলহাজ গোলাম নবী আলমগীর। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ভোলার আরেক কিংবদন্তি রাজনীতিবিদ, সাবেক ছাত্র নেতা, আজকের জাতীয়তাবাদী দল বিএনপির ভোলার সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার সম্মানিত প্রথম যোগ্য আহ্বায়ক জনাব শফিউর রহমান কিরণ সহ
জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, ভোলা সদর বিএনপির সম্মানিত যুগ্ম সচিব সম্মানিত সদস্য সচিব হেলাল উদ্দিন সহ উপজেলা নেতৃবৃন্দ, যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের সেলিম, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠক জাতীয়তাবাদী কৃষক দল ভোলা জেলা শাখার বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান সেন্টু সহ জাতীয়তাবাদী কৃষক দলের জেলার নেতৃবৃন্দ, উপজেলা সভাপতি মাইনুদ্দিন সাথী, সাধারণ সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, পৌর সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত বাতলা ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই, আমি শুধু দুটি কথা বলবো। প্রথম হচ্ছে আমরা কেন এখানে এসেছি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান কান্ডারি, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের একটি বার্তা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের নেতা সেই বার্তাটি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে যেই দেশের ৮০% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, সেই বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোন রকমের দেশের উন্নয়ন সম্ভব হতে পারে না। সুতরাং কৃষককে বাদ দিয়ে দেশের কোন রকমের উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্থনৈতিক চাবিকাঠিকে যদি আমরা উন্নতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে কৃষকদের উন্নতির কথা ভাবতে হবে। যেটা ভেবেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে কৃষকদের কথা চিন্তা করে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল এই বৃহত্তর জনগোষ্ঠীকে যদি আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে পারি এবং তাদেরকে আমরা একটি শক্তিশালী জনগোষ্ঠীতে রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলাদেশ অবশ্যই উন্নতির দিকে যাবে, উন্নতির পথ দ্বারা এগিয়ে যাবে। সেই কথা চিন্তা করে তারই উত্তরসূরি তারেক রহমান আবারও শুরু করেছেন কৃষকদের নিয়ে ভাবনা। সেই সুদূর লন্ডনে বসে বাংলাদেশের কৃষকদের আগামী দিনের অবস্থা কি হবে, কিভাবে বাংলাদেশ চলবে, কিভাবে কৃষকদেরকে উন্নতির রাস্তায় এগিয়ে নিয়ে যায়, সেই দিকে চিন্তা করে তিনি আধুনিকায়নের জন্য, কৃষকদেরকে আধুনিকায়নে নিয়ে আসার জন্য তিনি কার্যক্রম শুরু করেছেন। তিনি বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছেন, যেটা আমাদের পঠিত যে বিষয়টি ছিল তার মধ্যে আপনারা অনুধাবন করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিন চেষ্টা করব একটি বৃহত্তর জনগোষ্ঠী কৃষক সমাজ তাদেরকে উন্নয়নের জন্য নিয়ে আসা। আর একটি কথা হচ্ছে ভাই, আপনারা জানেন বিগত সরকার এই কৃষকদের যাবতীয় যে কর্মকাণ্ড ছিল, কৃষি উন্নয়নের কর্মকাণ্ডের কথা বলে তারা সবকিছু লোপাট করেছে। আগামী দিনে আর সেটা হবে না। বিএনপি ক্ষমতায় আসলে সেই লোপাটের সুযোগ নেই। আমরা আগামী নির্বাচনের জন্য কৃষকদেরকে সংগঠিত করব। আমাদের ভোলা গণমানুষের নেতা আলহাজি গোলাম নবী আলমগীরের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকল ইউনিয়নের কৃষকদেরকে সংগঠিত করছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আলহাজ গোলাম নবীর হাতকে শক্তিশালী করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের ভোলা আপনাদের সময় আর নষ্ট করবো না। মান্যবর সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য দিবেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভোলা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আগামী দিনের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।
এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগীয় জনাব আব্দুর রহমান সেন্টু। জনাব আব্দুর রহমান সেন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বাংলা কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি শাহ আলম ভাই এবং সঞ্চালনায় ফারুক ভাই এবং অত্র ইউনিয়ন বিএনপি যে দীর্ঘদিন চালিত করেছেন এবং আজকে এই কৃষক সমাবেশের সার্বিক সহযোগিতা করেছেন শিয়াবুদ্দিন সহ আমার প্রধান অতিথি আলহাজ গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি রাইসুল আলম এবং আমাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন শফিকুর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক ভোলা জেলা বিএনপি। ইতিমধ্যে আপনারা সকল কিছু জেনেছেন। আমাদের যে বার্তাটি কেন্দ্র থেকে দিয়েছে সেই বার্তাটি পড়িয়ে শুনেছেন। আমাদের মূল ধারা এবং এই বার্তার মূল কাঠাই হল কৃষকদের এই সমাবেশ। আমরা এই কৃষক সমাবেশকে সারা বাংলাদেশে জাগ্রত এবং ভোলা জেলা বিএনপিও আমাদেরকে সহযোগিতা করে এই জাগ্রত অবস্থানকে তৈরি করে রেখেছে। আমি ভোলা জেলা বিএনপির কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামে আমাদের জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমাদেরকে সময় দেয়। এই জন্য আমি আমার ভোলা জেলা কৃষক দলের পক্ষ থেকে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদের কাছে একটি বার্তা বুঝে দিতে চাই। আমাদের বক্তব্য না, বক্তব্য শুনবো আমাদের নেতাদের থেকে। আমার বক্তব্য হলো, আমরা কৃষক দলের ভোলায় যে 13টি ইউনিয়ন আছেন, সেখানে আজকে 13টা ইউনিয়নের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদকরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি এই উপস্থিতি আপনাদেরকে বার্তা দিতে চাই, স্ব স্ব ইউনিয়নে প্রত্যেকটা কৃষককে আগামী নির্বাচনের জন্য আলহাজ গোলাম নবী আলমগীরের জন্য তৈরি করতে হবে। আপনারা যদি আজকের থেকে, আমি জেলা কৃষক দলের সভাপতি হিসেবে আপনাদেরকে নির্দেশ করতেছি, কোনো স্থান নাই, এখন থেকে প্রস্তুত, এখন থেকেই কর্ম। আগামী নির্বাচনে আমাদের প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর, সেই প্রার্থীকে ধানের শীষের পক্ষ থেকে কৃষক দল কোথায় কোন সংগঠন নেতৃত্ব সেটা দেখার বিষয় নয়। আমার কাজ হলো জেলা বিএনপিকে পাশে রেখে আমার কৃষককে তাদের হাতে তুলে দিয়ে আগামী নির্বাচনে কাজ করার জন্য বলে আমি আমার কৃষক দলকে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ। এই সংসদে যাবে নেতা আছে, পার্লামেন্টে যাবে নেতা আছে, সেই নেতা আলমগীর ভাই, আলমগীর ভাই, গোলাম নবী আলমগীর, গোলাম নবী আলমগীর, মঞ্চে উপবিষ্ট আছেন শিবপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোতালেব, আর উপবিষ্ট আছেন ভেদুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি নূর নবী হাওলাদার, ভেদুরিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ভেদুরিয়া ইউনিয়ন কৃষক দলের কৃষক নেতা মামুন কাজী। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ভোলা জেলা বিএনপির 1 নং যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিউর রহমান কিরণ। জনাব শফিউর রহমান কিরণ। উপস্থিত আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী কৃষক দলের ভোলা পৌর বাপ্তা, দক্ষিণ বাপ্তা ইউনিয়নের আজকের এই কৃষক দলের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত
আজকের এই সভার প্রধান অতিথি জনাব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ গোলাম নবী আলমগীর, আজকের ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আজকের এই সভায় উপস্থিত ভোলা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রাইসুল আলম, উপস্থিত আছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, উপস্থিত আছেন ভোলা থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, উপস্থিত আছেন কৃষক দল জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব সেন্টু, উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের অন্যান্য ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের আমাদের আন্দোলনের সময় অনেকটা শেষ হয়ে গেছে বলে আমরা বাড়িতে বসে গেছি। আমরা আজকে ঘরে ঘরে ঘুমিয়ে গেছি। আমরা আজকে বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার করছি, এটা আসলেই ঠিক নয়। আমরা এখনো ক্ষমতায় আসিনি, আমাদের মনে হয় আরেকটা আন্দোলন আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে যারা তত্ত্বাবধায়ক সরকারের ছত্র ছায়ায় বসে আজকে আমাদের দেশ মাতৃকা নিয়ে ষড়যন্ত্র করছে, আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ফ্যাসিস্ট সরকারকে আমরা পরাজিত করেছি। আজকে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশের পতাকাকে বদলানোর চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের মানচিত্র বদলানোর চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের দেশের স্বাধীনতাকে হত্যা করার ষড়যন্ত্র নতুন চক্রান্ত শুরু হয়েছে। তাই বোধহয় আমাদের আরেকটি সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আমরা ঝেমে গেলে চলবে না। আমাদের আজকে ঐক্যবদ্ধ হয়ে একত্র থেকে আমরা আগামী দিনে কাজ করতে হবে। আমাদের একটি মাত্র দাবি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অচিরেই নির্বাচন হতে হবে, অচিরেই নির্বাচন হবে। আমরা ইনশাআল্লাহ সেই নির্বাচন আদায় করে ছাড়ব। আমাদের নেতা আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে আমরা অচিরেই এই সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই আশা পোষণ করে আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, নির্বাচনের প্রার্থী বিএনপি জাতীয়তাবাদী দলের যেই হোক না কেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ গোলাম নবী আলমগীরের কথা আজকে আমাদের ঘরে ঘরে ডাক এসেছে। আজকে যার কথাই শোনা যাচ্ছে না কেন, আজকে আমরা ঐক্যবদ্ধ থাকলে এদেশের মাটি মানুষের নেতা আলহাজ গোলাম নবী আলমগীর আমাদের এই ভোলা 1 আসনের প্রার্থী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আজকের এই দক্ষিণ বাপ্তার এই সভায় এসে আমি বুদ্ধহীন একটি কথাই বলতে চাই। আমার একটি পুরানো স্মৃতিচারণের কথা মনে পড়ে গেল। 1971 সালের 10ই ডিসেম্বর যেদিন ভোলা মুক্ত হয়েছিল, সেদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একদম মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সেদিন সেই হানাদার বাহিনীর জাহাজকে ধাবিত করে আমরা যখন ভোর 5টার দিকে আমরা এই খেয়াঘাটে গিয়েছিলাম, অস্ত্র হাতে গুলি করতে করতে আমরা যখন খেয়াঘাটে গিয়েছিলাম, সেদিনকার সেই স্মৃতিচারণ করতে গিয়ে আজকের যে মাঠে আমরা বক্তব্য রাখছি, এই মাঠে আমার একটি স্মৃতি জড়িত আছে। আমরা যখন
ভোলা থেকে ভোর 5টার দিকে যখন খেয়াঘাটে বসতাম গুলি করতে করতে ওই জাহাজকে ধরার জন্য এদেশের রাজাকার ভোলা রাজাকার শান্তি বাহিনী এবং আল বদরকে নিয়ে সেই হানাদার বাহিনী যখন পালিয়ে যাচ্ছিল, আমরা তখন তাদেরকে না পেয়ে আমরা এসে দেখলাম লঞ্চটি ছেড়ে চলে গেছে। তারপরে ফেরার পথে স্কুলের মাঠে এসে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মনে আছে এই স্কুলের মাঠে এইখানে একটি নারিকেল, কয়েকটা নারিকেল গাছ ছিল, আমরা গুলি করে ডাব করে খেয়েছিলাম। আমার সেই স্মৃতি আজকে মনে পড়লো। তাই আজকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আজকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা শক্ত হন, আপনারা ঐক্যবদ্ধ হন। বোধহয় আমাদের আরেকটি সংগ্রামে অবতীর্ণ হতে হবে। কঠিন ষড়যন্ত্র চলছে, আপনারা হয়তো হেসে খেলে উড়িয়ে দিচ্ছেন। ঢাকার দেশের খবর, দেশের বহির্বিশ্বের খবর অনেকেই জানেন। এখন রিক্সাওয়ালাও দেশের বাইরের খবর রাখে। আরেকটি ষড়যন্ত্র চলছে, নতুন করে একটি বিপ্লবী সরকার করতে যাচ্ছে, যাতে নির্বাচন করে না হয়। কোনো এক সমন্বয়ক নেতা সেদিন বক্তৃতায় বলেছেন, আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে নির্বাচন দেওয়ার জন্য দেশ স্বাধীন করিনি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, একজন সমন্বয়কের মুখ থেকে এরকম কথা বেরোবে আমরা কল্পনাও করতে পারিনি। একটি সমন্বয়করা শুধু দেশ স্বাধীন করে নাই, এদেশ স্বাধীন হয়েছে 17 বছর আগে থেকে আমরা আন্দোলনে নেমেছি। এই 17 বছর আমাদের বুকে জগদ্দল পাথরের মতো পড়েছিল ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারে দাঁড়াতে গিয়ে আমাদের অনেক অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তান বাবা প্রীতিহারা সন্তান হারা হয়েছেন, অনেক সন্তান প্রীতিহারা হয়েছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী দেশে পড়েছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছেন। আমরা লক্ষ লক্ষ মামলা আসামি হয়ে বাড়িতে বাড়িতে ঘুমিয়েছি। অনেকে বাড়িতে ঘুমাতে পারেননি, অনেকে ঘরে বাড়িতে থাকতে পারেননি। দেশ স্বাধীন 5ই জানুয়ারি হয় নাই, দেশ স্বাধীন 36 দিনে হয় নাই। এই সংগ্রাম 36 দিনের সংগ্রাম নয়, এই সংগ্রাম জুলাই আগস্টের সংগ্রাম নয়। এই সূচনা হয়েছে ওই 17 বছর আগে থেকে। এই জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তারই রেজাল্ট বেরিয়ে এসেছে 5ই আগস্ট 2024 সাল। তার অর্থ এই নয় কারো ব্যক্তিগত তারা গোটা 4-5 জন আন্ডা করার জন্য দেশ স্বাধীন হয়েছে, তা সঠিক নয়। তাই ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ, আজকের এই সময় পরিষ্কার বলতে চাই, ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র। আপনারা শক্ত হন, ঐক্যবদ্ধ হন, এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের এই কৃষক সমাবেশে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যক্ষ মোহাম্মদ শিহাবুদ্দিন, ভোলা পৌর কৃষক দল যুগ্ম আহ্বায়ক। আরো উপস্থিত আছেন আব্দুল মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক পৌর কৃষক দল। উপস্থিত আছেন উত্তর বাপ্তা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব আবু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের লড়াকি সৈনিক, বজ্রকণ্ঠের অধিকারী, সাবেক ছাত্রনেতা, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব রাইসুল আলম। জনাব রাইসুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দক্ষিণ বাপ্তা কর্তৃক আয়োজিত আজকের এই সভায় সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের অভিভাবক, গণমানুষের নেতা, ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ গোলাম নবী আলমগীর, মঞ্চে উপস্থিত রয়েছেন
ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ শফিউর রহমান কিরণ, মঞ্চে উপস্থিত রয়েছেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মঞ্চে উপস্থিত রয়েছেন ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যে আজকে প্রত্যেকটা ইউনিয়নে যে কৃষক দলকে সুসংগঠিত করে একটি শক্তিশালী অঙ্গ সংগঠন হিসেবে দান করতে পেরেছেন সেই কৃষক দলের জেলা কৃষক দলের সভাপতি জনাব আব্দুর রহমান সেন্টু, কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম উপস্থিত। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যার পরে জাতীয়তাবাদী কৃষক দলের সভা অনুষ্ঠিত চলছে। দীর্ঘ 17 বছর এই দলের প্রকাশ্যে মিটিং করতে আমরা অনেক জায়গায় পেরেছি, কিন্তু আতঙ্ক কাজ করেছে। অনেকে ভয়তে আসে নাই, কেউ মুখ দেখে নাই, বিএনপি করে, কৃষক দল করে, কিন্তু প্রকাশ্যে অন্য কেউ যদি দেখে তাহলে তার ক্ষতি হবে। সেটা আওয়ামী লীগের চরিত্র একদম পরিষ্কার, দেশের ক্ষতি করা, জনগণের জিনিস চষে খাওয়াই তাদের চরিত্র। যে স্বাধীন হয়েছে, স্বাধীনের পরে কিভাবে শেখ মুজিব তার ছেলে শেখ কামাল জামাল কিভাবে লুট তরফ করেছে সেটাও আপনারা জানেন। মানুষ লঙ্গরখানায় রুটি খেতে পারে নাই, শেখ কামাল জামাল স্বর্ণের মুকুট দিয়ে বিয়ে করে, ব্যাংক ডাকাতি করে, অমুকের ওয়াইফকে নিয়ে তিরস্কার করে, বিচার দিতে গিয়ে তাদের চাকরি চলে যায়। তারপর শেখ হাসিনা আসলেন ক্ষমতায়। বাংলাদেশের এমন কোন অনিয়ম, দুর্নীতি, এমন কোন অপকর্ম শেখ হাসিনা করে নাই, এমন কোন কাজ নাই। দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এসেছে। সেই সংগ্রামটা ধীরে 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 ব্যাপক হারে রূপ নিয়েছে জুলাই এবং আগস্টে। একদিন দুদিন এই আন্দোলন হয় না, কোন সংগঠন একসাথে বড় হয় না, তিলে তিলে বড় হয়। বিএনপির অনেক নেতা খুন হয়েছে, খুব হয়েছে, বঙ্গুত্ব বরণ করে এখন তারা বিএনপির যখন আন্দোলনে এককভাবে বিএনপিকে যখন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা, তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র জনতা আন্দোলনে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আপনারা তাদের মিছিলে যাবেন না, আপনাদের আমাদের লোকজন দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আমাদের শেষবারে বাঁচা, আমাদের শেষবারে এই আন্দোলনে আমাদের জিততেই হবে। সেটার ধারাবাহিকতায় গিয়ে কোঠা বিরোধী আন্দোলনে গিয়ে ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। নাকি আল্লাহ মারেকে যে খালেদা জিয়াকে বাড়ির থেকে বের করে দিয়েছেন, আর শেখ হাসিনাকে জনগণ বাংলাদেশ তো বিতাড়িত করে তার স্বামী। এটাই আল্লাহর লীলা খেলা। যে খালেদা জিয়াকে জেলখানায় রেখে তিলে তিলে মারতে চেয়েছিল, সেই খালেদা জিয়া ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে আছেন। আমরা দোয়া করি তিনি
চিকিৎসার জন্য বিদেশ যাবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন। আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের কথা আসছে, আন্দোলন হয়েছে, আন্দোলনে আমরা সফল হয়েছি। এখন আমরা চাই অতি দ্রুত সংস্কার শেষে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, জনগণ যাকে ভোট দিবে সে ক্ষমতা আসবে। এখানে অনেকে অনেক কথা বলেন, আমরা সেদিকে যেতে চাই না, আমরা তিক্ততা বাজাইতে চাই না, আমরা ধৈর্য ধারণ করতে চাই। কাদের বিরুদ্ধে বলবো? তারাও আমাদের ভাই। কাদের সাথে আমরা আন্দোলন করব? সেই আন্দোলনের পর্যায়ে ইনশাল্লাহ যাবে না। আশা করি তারা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন দিবেন। আপনাদের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিবেন, একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারে। আমাদের দাবি এটাই। আমরা সারা বাংলাদেশে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সারা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বিএনপি সুসংগঠিত ঐক্যবদ্ধ আছে, আমরাও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর সাহেবের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে বক্তব্য আমাদের নেতায় দিবেন, তার মুখে বিস্তারিত শুনবেন। আমরা আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন, দলকে ঐক্যবদ্ধ করুন, সুসংগঠিত করুন। নির্বাচন বেশি দূরে নয়। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিষয়টা চিন্তা ভাবনা করবেন। জনগণ যেটা চাচ্ছে সেটা ওনারা অতি দ্রুত আমাদের দাবি মেনে নেবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতির অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। এই ভোলা জেলার মাটি, ভোলা জেলার মাটি, আলমগীর হাজির গাদি, ভোলা জেলার মাটি, আলমগীর হাজির দিচ্ছে ডাক, ভোলাবাসী জাগ্রে যাক, ভোলাবাসী জাগ্রে যাক, ভোলা জেলার মাটি, কৃষক দলের পক্ষ থেকে আলমগীর ভাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এবং প্রধান অতিথি ফ্যাসিবাদ হাসিনা, স্বৈরশাসক হাসিনা, পলাতক হাসিনার বিরুদ্ধে সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব আলহাজ গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক। গোলাম নবী আলমগীর সত্যনায়ের মহান বীর, ভোলা জেলার মাটি, আলমগীর হাজির গাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বাপ্তা দক্ষিণ কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি
উপস্থিত আছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের বিএনপির এই নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন আমাদের সমীরণ কিরণ ভাই, আছেন রাইসুল আলম, আমাদের অনেকে সবাই আমাদের এই বিএনপি নেতা এখানে উপস্থিত আছেন, সবাই নাম উচ্চারিত হয়েছে, আমি আর সেই নামের ভিতরে যাব না। উপস্থিত কৃষক সমাবেশের সম্মানিত সদস্যবৃন্দ, এই যে দক্ষিণ বার্তা এটা কিন্তু আমার জন্মস্থান, আপনারা জানেন কি? এই মাটি যদি আবার না হয় তো কোন মাটিতে আমি যাবো বলেন? কোথায় যাবো? সুতরাং মাটি খাটি কিছু না, এখানে আবার জন্ম, এখানে আবার মৃত্যু হবে, এটাই তো ঠিক। সুতরাং আপনারা আমার গ্রামবাসী, এক কথায় এর চেয়ে বড় পরিচয় আমার কিছু নেই। আজকে যে দিনটি এখানে আমরা করছি, সমাবেশে যেটা আলোচনার বিষয়বস্তু হলো কৃষক দল। বাংলাদেশি কৃষক দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করতেন, যেই জন্য বাংলাদেশটা খাদ্যের সম্পূর্ণ হতে চলেছিল, বিভিন্ন কর্মকাণ্ড তিনি দিয়েছিলেন বলেই। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে গত 17 বছরে কৃষকদের দিকে কোনো দৃষ্টিপাত করার নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখছি কৃষকদেরকে বীজ দেওয়া হচ্ছে, কিন্তু সেই বীজ আর অঙ্কুরিত হয় না, কৃষক মায়ের খায়। সারের দাম বাড়তেছে পর্যায়ক্রমে, ডিজেলের দাম বাড়তেছে, সেই জন্য সেচে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এইসব নিয়ে আমাদের নেতা তারেক রহমান চিন্তা করে যে আমাদের আসল মানুষ হলো কৃষক, যেখানে 80 জন মানুষই আমাদের কৃষক থেকে আগত, এবং কৃষকের অর্থনীতি, কৃষি অর্থনীতি হলো দেশের মূল চাবিকাঠি উন্নয়নের। এই জন্যই উনি যে নীতিমালা করেছেন সেটা পরে শোনানো হলে, যেটা হলো আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে আল্লাহর রহমতে, তাহলে আমরা এই কাজগুলো প্রথমেই করব, যার ফলে কৃষক ন্যায্য মূল্যে সার পায়, ন্যায্য মূল্যে ওষুধ পায়, এবং ভালো বীজ পায়, যে বীজ দিয়ে তারা ধান করতে পারবে, পাট করতে পারবে। এই জন্যই এই নীতিমালা দিয়ে আমাদের ভোলা কৃষক দলের আব্দুর রহমান সেন্টু এটা দিয়ে সমস্ত ইউনিয়নে আজকে মিটিং করছে। যাই হোক, ইনশাল্লাহ আমাদের দেশ আগামী দিনের ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে, আমরা বলে রাখবো। দেশে বহু রকম ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রটা আসছে মেনলি ভারত থেকে, কারণ ভারত এত বড় একটি দেশকে হারাচ্ছে, যেটা হলো তাদের একটা ব্যবসার কেন্দ্র ছিল, বিভিন্নভাবে সুযোগ দিয়েছিল বাংলাদেশ থেকে। এই সুযোগটা তাদের বন্ধ হয়ে যাচ্ছে। এই সুযোগটা অনেকটাই হলো অনিয়মের সুযোগ, বিভিন্নভাবে। এটি হলো তাদের মাথা ব্যথা। আর এর পিছনে রয়েছে আমাদের সেই স্বৈরাচারের শেখ হাসিনা, ভারতে বসে বসে ষড়যন্ত্র একটার পর একটা করে, তার সেটা আপনার টের পেয়েছেন। এক সময় পুলিশ বিপ্লব, এক সময় আনসার দিয়ে হুলস্থুল করানো, এক সময় একটা দিয়ে তারা করতে যাচ্ছে। এই শেষ কবে আমরা জানি না, তবে আপনাদের প্রস্তুত থাকতে হবে। এই সমস্ত ষড়যন্ত্রের আমরা বিরুদ্ধে কাজ করে যাব। বিএনপি কাজ করবে, আপনারা করবে, সমস্ত দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এর প্রতিরোধ করতে হবে। এই স্বৈরাচার যেটা চলে গেছে, একে যদি শাস্তি না করা যায়, ভারতকে যদি সহযোগ না করা যায়, তাহলে আমাদের কিন্তু মুক্তি নাই, এটা আপনারা মনে রাখবেন। কারণ আমরা দেখেছি, আপনারা দেখেছেন, এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্য ভালো একটা কাজও করে দেয়।
যেই সময় আওয়ামী লীগ আসছে একটা দুর্ভিক্ষ, একটা নাইলে আমরা ফারাক্কার পানি ছেড়ে দেওয়া, ওই জায়গায় পানি ছেড়ে দেওয়া, আমরা ট্রানজিট দিয়ে দেওয়া, একটা না একটা করেছি তারা, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা সেই দিনকে আর ফিরে আনতে দেব না। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আমরা সেই দিনটা তারা খুঁজে পাবে না। আমরা তাদেরকে বাদ দিয়েছে বাংলাদেশের মানুষ, তারা ফিরে আসতে পারবে না। এই নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা দেখেছেন গত 17 বছর আপনারা কষ্ট করেছেন, আমাদের ছেলেরা কত কষ্ট করেছে। আপনাদের এই বিলের মধ্যে রাত্রে রাত্রে পরে থাকতো না পুলিশের থেকে, কত আর দেখবেন, কতগুলা কেস হয়েছে, কতগুলো হাজিরা আপনারা দিয়েছেন, কোথায় পেয়েছেন টাকা? অনেক কষ্ট হয়েছে আপনাদের, পরিবারের অনেক কষ্ট হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতেছে। আপনার এখানে মুরব্বীরা আছেন, আপনার ছেলেদেরকে টাকা দিতে দিতে ফতুর হয়ে গেছেন এই কেসের পিছনে। মিথ্যা কেস, সবগুলা কেস ছিল মিথ্যা, তাই নয় কি? সুতরাং আমরা এখন মুক্ত হয়েছি। এই আন্দোলন গত 17 বছর আন্দোলন কারা করেছে? বিএনপি করে নাই। আপনারা ভোলার ছেলে, ভোলার লোক, আপনারা ভোলার, আপনারা দেখেন এই ভোলায় আন্দোলন করেছে কারা? বিএনপি ছাড়া কেউ ছিল? কোন দল ছিল না। কারণ মুখে মুখে আন্দোলন, কিন্তু রাস্তায় যদি বাড় খেয়ে থাকে বিএনপি ছেলেরা বাড় খেয়েছে, যদি বাড় খেয়েছে ছাত্র দলের ছেলেরা বাড় খেয়েছে। আপনারা অন্যরা যারা হয়েছে করে তারা কোথায় ছিলেন? ছিলেন কি? ছিলেন না। আমাদের অফিস খোলা থাকতো নিত্যদিন, সন্ধ্যার সময় আমরা মিটিং করেছিলাম, একটা কোনো মিটিং নেই যেটা আমরা বাদ দিয়েছি। দীর্ঘ 17 বছর আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমার ঘরে মিটিং হতে, আমার ঘরে পুলিশের আক্রমণ হতো না, বহুবার হয়েছে। আবার সেই অফিসের সামনেই ভোলা দুটি তাজা প্রাণ আমরা হারিয়েছি পুলিশের গুলিতে। এটা কারা করেছে? বিএনপি করে নাই, ছাত্র দল করে নাই, স্বেচ্ছাসেবক দল করে নাই, যুব দল করে নাই। আপনারা কারা এখন বড় বড় কথা বলেন? সুতরাং আমাদের মনে রাখতে হবে, বিএনপি ভোলার, ভোলার বিএনপি, ভোলা বিএনপির জন্যই ভোলা। ভোলায় আমরা বিএনপি আন্দোলন করেছি, এটা আমাদের হক, এটা আপনাদের হক যে আমাদের নেতৃত্ব এখানে আসবে। এইটাই আমাদের মনে রাখতে হবে। আপনাদের পাশে কারা ছিল আপনাদের দেখতে হবে, আপনাদের সঙ্গে কারা ছিল আপনাদের দেখতে হবে। কারা রাস্তায় মিছিল করেছে, কারা পুলিশে বাড়ি খেয়েছে, কারা অ্যারেস্ট হয়েছে, এটা আপনাদের জানতে হবে। এই দীর্ঘদিনের আন্দোলনের ফসল এবং সেই সঙ্গে পরবর্তীকালে ছাত্র জনতার আন্দোলনে আমরা স্বাধীন হয়েছি, নয় কি? এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং যাদের যেটা প্রাপ্য জনগণ সেটা তাদেরকে দিবে। ওই যে একটা কথা বলে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, তাই না কি? আপনারা কি কল্পনা করতে পেরেছিলেন যে হাসিনা পালাইতে পারে? হাসিনা বলে আমি পালাই না, আল্লাহ তাই ঘটে দিল। সুতরাং এই যে দম্ভ ভরে কথা, আর সেখানে শেখ হাসিনা একটা করে বক্তৃতা কোথাও বাদ দেখানে, যেখানে তারিক জিয়া এবং আমাদের খালেদা জিয়াকে না না ধুয়ে ছাড়ছে, একটা বক্তৃতা তার শুনছেন? শুনবেন না। উনি এমনই একটা কঠিন মহিলা, সে চলে যাবে, একদিকে সময় দেওয়া হলে 40 মিনিট 45 মিনিট আপনার সময় আছে, গুলি চালাও। কি মানুষ এটা? কোনো বাঙালি মহিলা হইতে পারে? কি মুখের পাঠা আল্লাহ রহমান জানে। আরে সুবহানাল্লাহ, সেই দিন যদি সেনাপতি তিনি ছিলেন, তিনি যদি পাগড়া না দিতেন, তিনি তার যদি অর্ডার হইতো হাজার হাজার লোক পাঠাতো, যেত না? শেখ হাসিনা করত। এই যে সাংঘাতিক মহিলা, এই মহিলার কাছে কি দেশ ছাড়া যায়? কোনোদিনই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, এই দেশের মানুষ শান্তি চায়, আমরা হানাহানি চাই না। গত 17 বছর আপনারা যেটা করে গেছেন, তওবা করেন। আওয়ামী লীগকে বলি আপনারা তওবা করেন। এই এক মহিলার জন্য, এই শেখ হাসিনার জন্য আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাচ্ছে। এই একটি মহিলার জন্য, আর কারো আমি দোষ দিই না।
এই শেখ হাসিনার জন্য আওয়ামী লীগটা কোথায় চলে গেছে এখন দেখেন। সুতরাং তাদের এই অত্যাচার অবিচারের ফল তারা পেয়েছে, পাচ্ছে, পেতে যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে আমাদের দেশের কোটি কোটি মানুষও তাদের এই গঞ্জনায়, তাদের লাঞ্ছনায়, তাদের গুপ্ত হত্যায়, অ্যারেস্টে, গুলি বর্ষণে আমাদের দেশের লোক মারা গেছে। সুতরাং এই কথা একটি কথা বলি, আমরাও সাবধান হয়ে যাই। আমার লোকদেরকে আমি বলছি, সাবধান হয়ে যান। ওই পথে আমরা যাব না। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা এই দেশ থেকে পালাবো না। পালাতে যদি হয় এই কাজও আমরা করবো না। ঠিক আছে? সুতরাং এটা আমাদের ভিতরে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে, কিন্তু আমাদের ভিতরে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে। খেয়াল রাখবেন, আমরা কিন্তু আওয়ামী লীগ হব না। আমরা বিএনপি থাকবো, এই দেশের মানুষ থাকবো। অমানুষ আমরা হব না, বিএনপি হইতে পারি না। আমরা অমানুষ হতে চাই না। আমরা ভালোবাসা হিসাবে ফাইন্যান্সি সুন্দরভাবে গঠন করবো। এটি আমাদের আগামী দিনের প্রত্যয় হবে আমাদের। যাই হোক, আমরা চাই আমরা সুন্দরভাবে থাকবো। আমাদের ভাইদেরকে নিয়ে তো সব আমি বক্তব্য দিতে করবো। এই জন্য আমাদের সকলের শপথ নিতে হবে, আমাদের দেশকে গঠন করবো। আমরা একত্র থাকবো, দেশ থেকে মুক্ত করবো। স্বাধীনতা এনেছি আমরা জনগণের হাতে। আপনার তত্ত্বাবধানে যারা আছেন, জনগণের হাতে একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে, সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনারা দেশকে যথাযথ লোকের দলের কাছে ছেড়ে দেন, দেশবাসীর কাছে ছেড়ে দেন। তারা দেশ থেকে চালিয়ে দেন সুন্দরভাবে। সব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আমাদের দেশবাসীর কাছে, আপনাদের কাছে। আর দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, এইটাই কামনা করি। আপনাদের সঙ্গে আমার বড় হয়েছিল, আমিও আছি আপনাদের চিরদিন থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাচ্চু ভাই সামনে ডাক্তার রাখুন, ঘুরে দাঁড়াতে এখন ক্যারেস্ট উপহার দিবেন ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ককে। ক্যারেস্ট উপহার দিবেন বাগদা ইউনিয়ন, দক্ষিণ বাগদা ইউনিয়নের সাবেক বিএনপির সাবেক সভাপতি জনাব শিহাবুদ্দিন শিহাব। জনাব শিহাবুদ্দিন শিহাব। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমকে ক্যারেস্ট উপহার দিবেন দক্ষিণ বাগদা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জনাব শিহাবুদ্দিন শিহাব। জনাব শিহাবুদ্দিন শিহাব। ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি ও বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান সেন্টু ভাইকে ক্যারেস্ট উপহার দিবেন বাগদা, দক্ষিণ বাগদা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শাহে আলম। জনাব শাহে আলম। ভোলা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব সফরুল আলম কিরণকে ক্যারেস্ট উপহার দিবেন ভোলা সদর উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী আব্দুল্লাহ আল মাহমুদ। জনাব কাজী আব্দুল্লাহ আল মাহমুদ। ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি ও বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান সেন্টুকে ক্যারেস্ট উপহার দিবেন ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমকে ক্যারেস্ট উপহার দিবেন ভোলা সদর উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কাজী আব্দুল্লাহ আল মাহমুদ। জনাব কাজী আব্দুল্লাহ আল মাহমুদ।
জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি ও বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান চন্দ্রকে এখন ক্রেস্ট উপহার দিবেন বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শাহে আলম। জনাব শাহে আলম একটু করতালি দেন না রে ভাই। জনাব শাহে আলম এতগুলো বলে হুশ হয়েছে এত কি জোর নাই এমন নাকি? নির্বাচন সামনে রে ভাই, এখন যদি আপনার জোর কমে যায় তো মনের জোর কি থাকবো? যুদ্ধ হবে ইনশাল্লাহ হবে। যুদ্ধ হবে আওয়ামী লীগ ঢুকে ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল হাসনাত তসলিমকে ক্যারেস্ট উপহার দিবেন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শাহে আলম। জনাব শাহে আলম ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে ফুলের তোড়া দিবেন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব শিহাবুদ্দিন শিহাব। ভোলা জেলা বিএনপির ভোলা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি ও বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান চন্দ্রকে ফুলের তোড়া দিবেন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শাহে আলম। জনাব শাহে আলম সাধারণ সম্পাদক জনাব আব্দুল ফারুক এত কেবল হলে তো হবে না রে ভাই। ও বাপ্তা ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ। এ পর্যায়ে সমাপনী বক্তব্য দিবেন দক্ষিণ বাপ্তা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব শাহে আলম। জনাব শাহে আলম আজকে সবাই এসে আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা দেওয়া ধন্যবাদ। সভাপতি রে কিছু বলতে পারলো না। अरे आमलिक बेर आमलिक को बेर कर दाओ ये आमलिक আসবে না বের করে দাও আরে आमलिक করে কথা কম आमलिक বলতে দিয়েন না কেউ না 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 आमलिक করে এ आमलिक বলতে দিয়েন না কেউ ফাইজলামি করবেন না মামলা খাইছি বাগান লাগালে বলাইছি আর এই आमलिक পুরো বছর করা দরকার তো সাফ সাফ করে বড় লাগতো ঘুষ কামে দূরে আমার আজকে এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ভোলা সদর থানা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
আছি তো আসাদ দোকান আছে হ্যাঁ প্রোগ্রাম শেষ হোক